এলার কাছে সমস্ত প্রমাণ পেয়ে গোরা রেগে গিয়ে মৈনাককে ঠাসিয়ে চড় মারলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এলা আর গোরা একসঙ্গে পুজো দিচ্ছে। তখনই গুনগুন বলে, ব্রো তুই না বলেছিলি গোরা এখানে কিছুতেই আসতে পারবে না, তুই সেই ব্যবস্থা করেছিস কোথায়? এখানে তো এসে ওরা একসঙ্গে পুজো দিচ্ছে। তখনই মৈনাক মনে মনে বলে, গোরা এখানে কি করে চলে আসলো? ও অ্যাক্সিডেন্ট হওয়া থেকে কি করে বাঁচালো এলা ওকে? কিছুই তো বুঝতে পারছি না। তারপরে দেখা যাবে ঠাকুরমশাই সবাইকে বলে, তোমাদের পুজো সম্পন্ন হয়েছে, এবার তোমাদের স্বামীর হাত থেকে জল খেয়ে উপোস ভাঙো। তখন গোরা বলে, মিস বোস আপনি কিন্তু এখনো আপনার কথা রাখেননি। তখন এলা বলে, আমি তো আপনাকে দেওয়া কথা আজকে রাখবোই। তখন মৈনাক বলে, বাবা গোরা, তুই তো কোনোদিনও মন্দিরে বিশ্বাস করতি না, কখনো মন্দিরে পাই রাখতিস না, কিন্তু আজকে আজকে তো দেখছি এলার সঙ্গে এসে মন্দিরে পুজো দিলি, এত বাধ্য ছেলে হয়ে গেলি কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই তো এলার প্রতি দেখছি অনেক টান এসে গেছে। এলার কথায় উঠছিস আর বসছিস, তাই না? তুই তো চোরকা গোলাম হয়ে গেছিস। তখনই এলা এই কথাগুলো শুনে মৈনাকের দিকে তাকিয়ে থাকে আর বলে, আচ্ছা মৈনাক স্যার, আপনি কোনটায় অবাক হচ্ছেন বলুন তো? এই যে মিস্টার সেন অ্যাক্সিডেন্ট থেকে কি করে বাঁচলো সেটার জন্য, নাকি উনি আমার সঙ্গে এসে পুজো দিচ্ছে সেটার জন্য বলুন তো? তখনই মৈনাক চমকে যায়, বলে কি বলছো তুমি? তখন এলা বলে, হ্যাঁ, এই যে উনি যাতে এখানে পৌঁছতে না পারে, উনি যাতে অ্যাক্সিডেন্ট হয়ে কোনো ক্ষতি হয়ে যায়, সেই সব ব্যবস্থাও তো আপনি করে রেখেছিলেন, তাই না? কিন্তু সেখান থেকে উনি বেঁচে তারপরে এখানে সুস্থ সবল ভাবে আমার সঙ্গে পুজো দিচ্ছে, সেটাই আপনি মানতে পারছেন না। তখন তখন গোরা কিছুই বলে না। তারপরে এলা বলে, আপনার আপনার মুখোশটা না আমি বলেছিলাম না আজকে সবার সামনে খুলে দেব, ঠিক সবার সামনে খুলে দেব। তখন মৈনাক বলে, এলা তুমি তো ভুল ভাবছো, আমি তো শুধুমাত্র তোমার কাছে এখনই শুনলাম অ্যাক্সিডেন্টের কথা। তখন এলা বলে, একদম মিথ্যে কথা বলবেন না, আপনার সব জারি না আমি জানি, আপনি কি ভাবছেন না ভাবছেন সব জানি। তখনই মৈনাক বলে, আচ্ছা গোরা কি শুরু করেছে এলা বলতো, আমি তো তোর ভালো বন্ধু সেই ছোটবেলা থেকেই। তখনই এলা কতগুলো কাগজ গোরার হাতে তুলে দেওয়ার বলে, মিস্টার সেন এই দেখুন, এই সেই প্রমাণ, এবার আমার কথা আমি রেখেছি, আমি সব প্রমাণ আপনার হাতে তুলে দিয়েছি, এখন আপনি এই প্রমাণগুলো দেখে কে শত্রু কে বন্ধু সেটা আপনি নিজেই বিচার করতে পারবেন। তখনই গোরা এই কথা শুনে অবাক হয়ে যায়। ওইদিকে এলা তখনই মাথা ঘুরে পড়ে যেতে লাগলেই গোরা এলাকে ধরে ফেলে আর বলে, জল দে জল। তারপরেই গোরার হাতে জল দিলেই গোরা সঙ্গে সঙ্গে এলাকে জলটা খাইয়ে দেয়। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে গোরার বাবা গোরার মাকে জল খাইয়ে উপোস ভাঙিয়ে দেয়, যা দেখে খুশি হয় পিসিমণি সহ সবাই। ওইদিকে মৈনাকের মা মনে মনে বলে, যে জিনিসটা আমি এত বছরেও পারিনি, মৈনাক মৈনাক এলা আর গোড়ার সম্পর্কটা নষ্ট করে দিয়ে আমার সেই স্বপ্ন পূরণ করবে। ওইদিকে গোড়ার মা খুব খুশি হয়, খুশিতে কাঁদতে থাকে। তখন পিসিমণি বলে, বৌদি তুমি কাঁদছো কেন? আজকে তো তোমার খুশির দিন, আজকে তোমাকে বড় বউ হিসেবে, এই বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, এটাই তো তুমি চেয়েছিলে বলো? তখনই ঠাম্মি বলে, একটু জল খাইয়ে উপোস ভেঙেছে বলে তাতে কি হয়েছে? জল তো আমরা পশু পাখিদেরও খাওয়াই, তাই না? এখানে তো বড় কোনো ব্যাপার নেই। আর ও এ বাড়িতে স্বীকৃতি পাবে কি? ও এ বাড়িতে খাচ্ছে, তারপরে আছে, সবকিছু ব্যবস্থাই তো আমরা করছি, এখানে ওর না পাওয়ার তো কিছু নেই। তখনই দেখা যাবে গোরার মা বলে, মা বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু চাইনি, আমি দিদির জায়গাটা কোনোদিনও নিতে চাইনি, আমি শুধু এই বাড়ির এই বাড়ির ভালো মন্দই চেয়েছি, সব সময় এটাই প্রার্থনা করেছি। তখন পিসিমণি বলে, মা তুমি কি বলো, কখনো কিছু বুঝতে পারো না তাই না? এটা এটা বড় বৌদির অধিকার। তখনই গোরার মা বলে, আমি তো শুধুমাত্র ওনার স্ত্রী হয়ে থাকতে চেয়েছি, এই অধিকারটুকুই আমার জন্য যথেষ্ট ছিল। তখনই দেখা যাবে গোরার বাবাকে গিয়ে গোরার মা প্রণাম করে, তারপরে দাদুকেও প্রণাম করে। তখন দাদু বলে, শোনো ললিতা, তুমি না একদম নিচু মন মানসিকতার মানুষ, তোমার তোমার জন্য আমার মাথাটা সবসময় কাটা যায়। তুমি কি করে বড় বৌমার কথা বললে বলো তো, যে পশু পাখির সঙ্গে কি করে বড় বৌমাকে তুলনা করলে? এরকম মানুষ আমাদের ভাগ্য করে আমরা আমাদের ছেলের জন্য পেয়েছি। তখনই দেখা যাবে পিসিমণি বলে, আচ্ছা ছাড় তো দাদা, বৌদির জন্য কি গিফট এনেছিস? আর বাবা তুমি কি এনেছো? তখন দাদু বলে, কাটা। তোমার তো আবার কাটা সব থেকে বেশি পছন্দ, তাই চুলের কাটা এনেছি সোনার, ঘরে আছে। তখন পিসিমণি বলে, আচ্ছা মা তারপরে তো এনেছে। তারপরে দেখা যাবে পিসিমণি গোরার বাবাকে বলে, দাদা তুই কি এনেছিস? তখনই গোরার বাবা একটা দলিল নিয়ে আসে, আর তখনই গোরার মা বলে, এসবে কি দরকার ছিল বলো তো? তখন গোরার বাবা বলে, শোনো, এই বাড়ির কোনো কিছুতে তোমাদের অধিকার থাকবে না সেটা আমি বলেছিলাম, তাই আমার নামে একটা জমি আছে, সেটাই আমি আজকে তোমার নামে লিখে দিয়েছি। তখন তো পিসিমণি দাদু
সবাই সবাই খুব খুশি হয়। তখনই গোরার মা বলে, এসব তো আমি কোনোদিনও চাইনি, কেন করলে এটা? তখন গোরার বাবা বলে, এটা তুমি প্রাপ্য, তাই তোমাকে আজকে আমি এটা গিফট করেছি। তখন পিসিমণি বলে, তাতে কি হয়েছে, এটা তো দাদার নামের জমিন, তোমার তো কিছু বলার নেই। তারপরেই ঠাম্মিকে গিয়ে বলে, কি মা, তোমার তো এসবে কিছু বলা থাকতে পারে না। তখনই ঠাম্মি বলে, আমি আর কি বলবো, এখন তো এই বাড়িতে যা কিছু হচ্ছে সবকিছু ওই এলার এলার বুদ্ধিতে হচ্ছে, তাই না? এলার কথা মতো উঠছে আর বসছে এই বাড়ির ছেলে মেয়েগুলো, কিন্তু ছেলে মেয়েগুলো পুজো করে তো এখনো আসলো না, কিছু তো বুঝতে পারলাম না। তখনই পিসিমণি বলে, চলে আসবে। তারপরেই গোরা এলাকে ধরে আছে। তখন মৈনাক মনে মনে বলে, না না, গোরা গোরার কাছে কি কাগজ তুলে দিল এলা, আমাকে ওই কাগজগুলো নিজে সবটা সামলে নিতে হবে। তখনই দেখা যাবে মীরাকে রিমু বলে, আচ্ছা, আপনারা তো পুজো হয়ে গেছে, জল খাবেন না? তখন মীরা রিমুকে বলে, একদম ফ্লার্ট করার চেষ্টা করবেন না। তখনই মৈনাক মনে মনে বলে, না, পরিস্থিতিটা যে করেই হোক সামাল দিতে হবে, গোরার হাত থেকে আমাকে ওই কাগজগুলো নিতেই হবে। এই বলেই গোরার কাছে যায়, গিয়ে বলে, আচ্ছা, পুজো দেওয়া তো হয়ে গেছে, চল বাড়িতে চল। এই বলেই কাগজটা নিতে চাইলেই তখনই গোরা বলে, না, এই কাগজ তুই দেখবি না, এই কাগজটা শুধুমাত্র আমি দেখব। তখন তো মৈনাক এই কথা শুনে চমকে যায়। আর ওইদিকে এলা বড় বড় চোখ করে মৈনাকের দিকে তাকিয়ে থাকে। তারপরে এইদিকে দেখা যাবে পিসিমণিকে সংযুক্তা বলে, জানো তো ঠাকুরজি, আমার মনে হচ্ছে আজকে তো ও যে গিফট পাবে জানে, তার জন্য স্বামীর থেকে কে কি চেয়ে নেবে সেজন্যই হয়তোবা দেরি হচ্ছে। তখন কাকুমণি বলে, তাতে কি হয়েছে, আমি জানি কৃষ ঐশীর জন্য ঠিক গিফট আনবে, কিন্তু আমাদের গোরা গোরা কি এলার জন্য গিফট আনবে? তখনই এলা দরজায় এসে দাঁড়ায়, বলে, আজকে তো আমি মিস্টার সেনকে গিফট দেব। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখন এলা আর গোরা একসঙ্গে বাড়ির ভিতরে ঢোকে। তখন সবাই মিলে চলে এসে পুজো দিয়ে। তখন ঠাম্মি বলে, মানে? তখন এলা বলে, হ্যাঁ ঠাম্মি, আমি আমি আজকে কথা দিয়েছিলাম যে এতদিন ধরে কে এই বাড়ির সর্বনাশ করতে চাইছে সেটা মুখোশ আমি খুলে দেব। তখনই মেঘনা বলে, তুমি আবার মৈনাকের পিছনে পড়লে? আমাকে সবার সামনে অসম্মান করে তোমার মন ভরেনি, তাই না? তখন এলা বলে, শোনো, তুমি না তোমার জন্য অসম্মানিত হয়েছো। তুমি তুমি যা যা করেছো এতদিন ধরে, যার বুদ্ধিতে, সবকিছু আজকে মুখোশ খুলে দেব আমি। তখনই কাকামণি বলে, আচ্ছা, কি বলছো বলো তো এলা? তখনই কৃষ বলে, আচ্ছা বৌদি, তুমি কি বলছো, মৈনাকদা আবার কি করেছে? তখনই রিমু বলে, হ্যাঁ বৌদি, তুমি ঠিকঠাক মতো বলো না। ঠিক তখনই এলা মৈনাকের কাছে যায় আর গিয়ে বলে, মৈনাক স্যারের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা যে একটা নাটক ছিল, সেটার প্রমাণ আমি দিয়ে দিয়েছি। তখনই গোরা বলে, এই যে এই যে সেই প্রমাণ, মেডিকেলের রিপোর্ট, এখানে স্পষ্ট লেখা আছে যে মৈনাকের তেমন কোনো কিছুই হয়নি, ওর সামান্য ইনজুরি হয়েছিল। তখনই এলা মৈনাকের কাছে গিয়ে কাগজটা ছুড়ে দিলেই মৈনাক সঙ্গে সঙ্গে ক্যাচ ধরে ফেলে। তখন সংযুক্তা বলে, এ কি মৈনাক, তুমি যেইভাবে বিরাট কোহলির মতো ক্যাচটা ধরে ফেললে, মনে তো হচ্ছে তোমার হাতে কিছুই হয়নি, তুমি তো একদম সুস্থ স্বাভাবিক, এত সুন্দর করে ক্যাচটা ধরে ফেললে। তখন মৈনাক বলে, হ্যাঁ, আমি ক্যাচটা ধরে ফেলেছি। তখনই এলা বলে, হ্যাঁ, ওনার হাতে তো কিছুই হয়নি, উনি এতদিন নাটক করেছে। তখনই ঐশী বলে, তার মানে দিদি, মৈনাক আমাকে বিয়ে করবে না বলে অ্যাক্সিডেন্টের নাটকটা করেছিল? তখন এলা বলে, হ্যাঁ, সেটাই তো দাঁড়াচ্ছে, তোকে বিয়ে করবে না বলেই সে এই অ্যাক্সিডেন্টের নাটকটা করেছিল। আর অ্যাক্সিডেন্টের নাটকটা করে হসপিটালে উনি শুয়েছিল, হসপিটাল থেকে তো সেটাই বলছে। তখনই গোরার বাবা আর দাদু দুজনেই চমকে যায়। তখন গোরার বাবা বলে, এসব কি শুনছি আমি? তখন মৈনাক বলে, হ্যাঁ, আমি নাটকটা করেছিলাম, কারণ আমি বিয়েটা করতে চাইনি, এই বিয়েটা করতে আমাকে জোর করেছিল এলা। তখনই গুনগুন বলে, হ্যাঁ তাই তো, আমার ব্রোর কোনো দোষ নেই, বিশ্বাস করো তোমরা, এই এলা, সবকিছু এলার জন্য হয়েছে, এলার চক্রান্ত এই সবকিছু। তখনই মৈনাক মৈনাক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে গুনগুন গুনগুন গোরাকে বলে, আচ্ছা গোরা, আমার ভাই তো তোমার বন্ধু, তাহলে তুমি আমার ব্রোকে বিশ্বাস করছো না? তখনই গোরা বলে, এখানে রিপোর্ট কথা বলছে। তখনই এলা বলে, তোমার ব্রোকে বিশ্বাস না করার তো কিছু নেই, বিশ্বাস করারও কিছু নেই। তখন মৈনাক বলে, হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে নাটক করেছিলাম, কারণ আমি এই বিয়েটা করতে চাইনি। আমি আমি এলাকে ভালোবাসি, এলার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, সেই জন্য আমি ঐশীকে বিয়ে করতে চাইনি। তখন গোরা এই কথা শুনে চুপ করে তাকিয়ে থাকে। তখন মৈনাক বলে, হ্যাঁ, সেজন্যই আমি বিয়ে থেকে পালাতে নাটক করেছিলাম আমি। তখন তো এই কথাগুলো শুনে সবাই চমকে যায়। তখনই গোরার বাবা বলে, মৈনাক, তুমি এসব কি বলছো? তখন ঐশী বলে, তুমি আমাকে বিয়ে করতে চাওনি? এই বলেই মৈনাকের গলা চেপে ধরে আর বলে, তুমি মিথ্যে কেন নাটক করলে? তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে বিয়ে করতে চাও, তুমি আমাকে বিয়ে করবে, তাহলে এখন কেন অস্বীকার করছো, কেন বলছো এসব কথাগুলো? তখনই গোরার মা এসে ঐশীকে থামায় আর বলে, ঐশী, কি হচ্ছে এটা, কেন এরকম করছো? তখন ঐশী বলে,
ও কেন আমাকে ঠকিয়েছে, কেন মিথ্যে কথা বলছে। তখনই এলা বলে, হ্যাঁ এই লোকটা মিথ্যে কথা বলছে। এই লোকটা ইচ্ছে করে এই বাড়িতে এই বাড়ির দিকে চুনকালি মাখার জন্যই এই সব কিছু করেছে। আর মৈনাক স্যার, আপনার সঙ্গে না আমার কোনো রকম কোনো সম্পর্ক ছিল না, কোনো কালেই ছিল না। আজকে আমি কথা দিয়েছিলাম তো যে আজকে এই পবিত্র দিনে আমি সবটা প্রমাণ করে দেব। তাই আমি সেই প্রমাণগুলো নিয়ে এসেছি। মৈনাক স্যার যে এই বাড়ির ক্ষতি চায়, সব সময় ক্ষতি করে এসেছে, সেটাও সেটাও আমি প্রমাণ করে দেব। এই বলেই ঐশীর লেখা চিঠিগুলো ছুঁড়ে মারে এলা। তখনই সেই চিঠিগুলো গোরা সহ সবাই খুলে দেখে। তখন গোরা বলে, এটা তো এলার হাতের লেখা নয়। তখন ঐশী বলে, দিদির হাতের লেখা এগুলো কি করে হবে? এগুলো যে আমার হাতের লেখা। কারণ মৈনাক আমাকে যে চিঠিগুলো দিয়েছিল তার উত্তরে আমি এই চিঠিগুলো মৈনাককে দিয়েছিলাম। তখন মৈনাকের মুখোশটা সবার সামনে খুলে যায়। ওইদিকে মেঘনাও অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ঠাম্মি বলে, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব। তখন মৈনাকের কাছে মেঘনা আসে আর বলে, মৈনাক এসব মিথ্যে, বলো তুমি ওকে কোনো চিঠি লেখনি, বলো। তখন ঐশী বলে, আমাকে চিঠি না দিলে আমি কি মিথ্যে কথা বলছি? মৈনাক আমাকে চিঠি দিয়েছিল, তার উত্তরে এই চিঠিগুলো আমি দিয়েছিলাম। মৈনাক আমাকে বলেছিল ও আমাকে বিয়ে করবে। তখনই তখনই মেঘনা বলে, না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তখন ঐশী কাঁদতে থাকে। তারপরেই মৈনাককে বারবার করে মেঘনা বলে যে, বলো সত্যিটা বলো। তখন দীপ্ত মেঘনাকে গিয়ে বলে, মেঘনা তুমি এখনো এখনো মৈনাকের পক্ষ নিয়ে কথা বলবে? তোমার কি হয়েছে, কেন বলছো এসব? তারপরে মৈনাক বলে, হ্যাঁ আমি বিয়েটা করতে চাইনি, আমি বিয়েটা কখনোই করতে চাইনি। তখনই ঐশী আবারও মৈনাকের কলার চেপে ধরে আর বলে, বিয়েটা করতে চাওনি? তাহলে কেন বলেছিলে যে তুমি আমাকে বিয়ে করতে চাও? সেই জন্য তুমি বিয়েতে রাজি হয়েছিলাম। আর এখন বলছো আমার দিদির সঙ্গে তোমার সম্পর্ক ছিল? কবে ছিল আমার দিদির সঙ্গে সম্পর্ক? আমার দিদির সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল না, তুমি মিথ্যে কথা বলছো। কেন করেছো এসব? তখনই মৈনাক বলে, হ্যাঁ আমি আমি বিয়েটা করতে চাইনি। তখন এলা বলে, তাহলে আপনি কেন নাটকটা করেছিলেন? সেই দিন যখন বিয়ের কথা উঠেছিল তখন আপনি কেন রাজি হয়েছিলেন? আপনি কেন বললেন না যে আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান? গোরা সেন তো আপনার ভালো বন্ধু, আপনার বেস্ট ফ্রেন্ড। তাহলে তাকেও তো বললেন না আপনি, কেন বললেন না বলুন? এই বাড়ির মুখে চুনকালি মাখাবেন বলে? তখনই ঠাম্মি বলে, আচ্ছা আমি তো কিছুই বুঝতে পারছি না দাদু ভাই, এখানে আমাদের বাড়ির চুনকালি মাখাতে চায় কেন? কারণ মৈনাক তো ছোটবেলা থেকে আমাদের বাড়িতে ছিল। তখনই গুনগুন বলে, সেটাই তো, আমিও তো সেটাই বলছি, সবকিছু এলা ঘটিয়েছে। তখন পিসিমণি বলে, না, এখানে সব প্রমাণ রয়ে গেছে গুনগুন, তোমার ব্রোই সবকিছু করেছে। তারপরে ব্রো ব্রো কেন করছো, কেন করছো গুনগুন? তারপরেই গোরা বলে মৈনাককে, তুই কেন এরকম করলি, কেন করলি মৈনাক? আমি আমার ভাইদেরকে আমার কাছে জায়গা না দিয়ে তোকে আমি নিজের বেস্ট ফ্রেন্ড ভাই ভেবেছি, আর তুই কিনা শেষ পর্যন্ত এরকম একটা বেইমানি করতে পারলি? এই বলেই মৈনাকের কলার চেপে ধরে গোরা আর বলে, তুই এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? মিস বোস আমাকে বলেছিল যে সবকিছু প্রমাণ করে দেবে, ঠিকই তো প্রমাণ করে দিয়েছে। তখন এই বলেই মৈনাককে ঠাসিয়ে একটা চড় মারে গোরা, যা দেখে এলা সহ বাড়ির সবাই তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।